এই যে এই ওয়াশরুম পরিষ্কার করবি, এই রুম সব পরিষ্কার করবি কইরা তারপর আজকের থেকে নিচে এখানে বয়ে ভাত খাবি, এখানে খাওয়ান দিবা ওরাই। যদি তুই ডাইনিং টেবিলে ববি আর বেডরুমে যা ঘুমাবি বান্ধের প্রত্যারে আসান গরম গরম। কিরে এই বান্দির পুত ওঠ 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 বলছি ওঠ ওঠ। কি করছিস? তুই আমার রুমে কি করিস? ঘুমাইতে আইছি। ঘুমাইতে আসিস? তুই আমার রুমে কেন ঘুমাতে আসিস? আমার রুমে কেন ঘুমাই? আমার রুমে কেন ঘুমাতে আসিস? হ্যাঁ বুঝলাম না, তুমি আমার স্ত্রী, তোমার সাথে না ঘুমাই আমি কি গ্যারেজে ঘুমাবো নাকি? তোর তোর লজ্জা লাগে না? হ্যাঁ লজ্জা লাগে না? শয়তানের বাচ্চা, বলদ, অকর্মা। ধরে যে 8 লাখ টাকা খরচ করে প্রবাসে পাঠাইছি আয় বললি গে বাবা, যে লোকের মাধ্যমে আমাকে পাঠাইছেন না, ওই লোক আমার কনস্ট্রাকশনের কাজ দিছে। কনস্ট্রাকশনের কাজ মানে এত কষ্ট, এত কষ্ট। একদিন ডিউটি করলে শরীর চলতো না, মাজা বাঁকা হয়ে যেত। 8 লাখ টাকা পাই টু পাই গয়না গয়না দিবি। যদি একটা টাকা কম হয় বান্দির তোরে না কাছে না এমনি ধরে কিছু টাকা ডালাম আমি, তুই মনে রাখিস। বাবা কিভাবে টাকা দিব এত? কিভাবে দিবি? আমি তো যাইতে চাইনি প্রবাসে, আপনারাই তো পাঠাইলেন। পাঠানোটা বলা হয়েছে বান্দির। কেমন হয়েছে চা? আমি তো আমার মোবাইল নেই। কি করলেন বাবা এটা? ভালো হয় নাই? বান্দির চা বানাইছো যেটা শিয়ালের মতো হচ্ছে মজা। এটা একটা চা? হ্যাঁ চা বানানটা ঠিক আছে নাই? 2 মাস ধরে কাম করতেছ, না কাম শিখাস না কি লিগা? বেশ, এই যে এই ওয়াশরুম পরিষ্কার করবি, এই রুম সব পরিষ্কার করবি কইরা তারপর আজকের থেকে নিচে এখানে বয়ে ভাত খাবি, এখানে খাওয়ান দিবা ওরাই। যদি তুই ডাইনিং টেবিলে ববি আর বেডরুমে যা ঘুমাবি বান্ধের প্রত্যারে আসান গরম গরম। বুঝলাম, এখন আবার কে আসলো? তুমি হ্যাঁ আমি। তুমি চলে আসলে হুট করে, কিছু না জানে? কি ব্যাপার? হ্যাঁ চলে আসছি। চলে আসছি মানে কি বলছো? তুমি তো মাত্র 3 মাস হয়েছে বিদেশ গেছো, আবার চলে আসছি মানে কি বলতেছো? মাথা কি ঠিক আছে তোমার? ঠিক আছে, এত হাউকাউ করো না তো, অনেক ক্লান্ত আমি। যাও আমার জন্য এক গ্লাস জন্য হ্যাঁ এই পানি পানি না পানি পরে কি জন্য আসলে তুমি দেশে বলো? আরে বাবা সব বলবো, এক গ্লাস পানি নিয়ে আসো। আগে বলো, পানি তোমার দিব, বলো কি জন্য আসছো বলো। শোনো, তোমরা যার মাধ্যমে আমাকে বিদেশে পাঠাইলে না, উনি আমারে যে কাজ দিতে চাইছিল সেই কাজ না দিয়ে কনস্ট্রাকশনের কাজ দিছে। ওরে বাবা রে বাবা, তো কি হয়েছে? তুমি কি সে কাজ করতে পারো নি? না পারিনি, খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি চলে আসছি। আমি যদি আর কিছুদিন থাকতাম না, আমি মনে হয় মরেই যেতাম। বাবা রে বাবা, তুমি কোন নবজাতক ছিলে আমাকে বলো তো একটু। থাকো তো ঘর জামাই, এখন তুমি কি করবে? হ্যাঁ আমার বাবার ঘরের উপর বসে বসে খাবে? দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। বাবা বাবা এসে এদিকে আসো, আমার গুণধর স্বামী বিদেশ থেকে চলে এসেছে। এটা কে? যাইতে না যাইতে মাত্র 3 মাস হয়েছে। কে এটা? আসসালামু আলাইকুম। দেখতেছো না কে? আমার স্বামী, আমার সোনা। আসসালামু আলাইকুম বাবা। এই বলেন। আবার আমাকে রামতে গেছিল আমি। হ্যাঁ কই গেছিলি তুই? তোর আমি কই পাঠাইছিলাম? প্রবাস। প্রবাস? প্রবাস কই, কোন জায়গায়? সৌদি আরব। এখান থেকে কত দূর? অনেক দূর। আমার তো মনে হয় যে এখান থেকে বেশি দূর না। এখান থেকে ঢাকা টু নারায়ণগঞ্জ যাইতে যেতে যতটুকু সময় লাগে এতটুকু সময় লাগছে তোর। তুই এক দরজায় গেছস আর এক দরজায় আইসস। কি হইছে তো চিল্লাচিল্লি কে? হ্যাঁ তোরে যে আমি 7-8 লক্ষ টাকা খরচ করে প্রবাসে পাঠাইলাম, তোর মাথার মধ্যে ঢুকে না এটা? না দেয়া পড়ছে? এই আমার কথা কস না কে বান্দির পুত? তোরে যে 8 লাখ টাকা খরচ করে প্রবাসে পাঠাইছি আয় বললি গে? বাবা যে লোকের মাধ্যমে আমাকে পাঠাইছেন না, ওই লোক আমার কনস্ট্রাকশনের কাজ দিছে। কনস্ট্রাকশনের কাজ মানে এত কষ্ট, এত কষ্ট। একদিন ডিউটি করলে শরীর চলতো না, মাজা বাঁকা হয়ে যেত। মাজা তো তোমার এমনি বেটা, কবে সোজা ছিল মাজা? আরে বোঝো না, আমার বাপের ঘরে যে বসে বসে খাবে এই জন্য আবার চলে আসে। খাওয়াইতাছি ঘরের প্রভা হায়া। তুই আগেই কইতি ওই দেশের বাচ্চার মাইয়ার লগে তোরা বিয়া দিয়া মাইয়ার জামাই বানায় আনতে পাঠাই দিতাম, তারপর তোরা হওয়ায় বহায় সিলুমে খাওয়াইতো।
কনস্ট্রাকশনের কাজ আর মানুষ করতেছে না? তুই কি নবাব সিরাজউদ্দৌলার বলা মোগলে আজম? তুই কি ড্যানি সিডাক? কি আমেরিকার বব মার্লি? হ্যাঁ, নাম করা গায়ক যে গিটারের ইয়ের মধ্যে টোকা মারার লগে লগে মিলিয়ন 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 দর্শক হাততালি দেয়। তুই কই রকম কিছু বান্দির বোধ কাম কাজ তো কোনো কিছু জানোসি না। হ্যাঁ, বাবা। প্রবাস থেকে আয়া পড়ছো যে জ্যাং ল্যাঙ্গা একটা লুয়ে, এটার মধ্যে কি তার মার বিয়ার কাপড় চোপড় কি এটি? তাছাড়া আর কি থাকবে? হ্যাঁ, এই টাকা আমার 8 লাখ টাকা পাই টু পাই গয়না গয়না দিবি। যদি একটা টাকা কম হয় বান্দির বোধ তোর না কাছে না এমনি ধরে খেঁচি দেখে ডালাম আমি। তুই মনে রাখিস। বাবা কিভাবে টাকা দিব এত? কিভাবে দিবি? আমি তো যাইতে চাইনি প্রবাসে, আপনারাই তো পাঠাইলেন। পাঠানোটা বড় হয়েছে বান্দির পুত। বাবা করতে দিবি কেমনে দিবি আমি জানি। হ্যাঁ, তারা আর উসুল করাইতে চাইতাছি আমি। কেমন উসুল করবো টাকা? বাবা আপনি শুধু টাকার দিকে এই চুপ দেখতেছেন। করো। টাকার দিকে দেখুন না কি এর দিকে দেখুন? টাকা কি বলদের করে? হ্যাঁ, টাকা কমাইতে অনেক কষ্ট লাগে বান্দির পুত। আজকে তো এই যে এই কাজ হোক। যে পর্যন্ত 8 লাখ টাকা উসুল নাই আজকে থেকে এই কাজ করবো। বাকি বাহ। সমস্ত কর্মচারী সব বিদায় করে দাও। খোল বাবা কি করতেছে? অথই ঠিকই করেছে। বান্দির পুত এটিও খোল, সব খুলবি। আবার বেল লাগাইছে বান্দির পুত, হনুমানের ল্যাঞ্জা। শালার পুত। আজকার থেকে এই বাড়ির এই সংসারের সমস্ত কাজকর্ম তুই করবি। কাজের লোক বিদায় করে দিবা, কাজের লোক বিদায় করে দিবি। সমস্ত কাজকর্ম করবি। আমার কাপড় চোপড় ধুবি, তোর শাশুড়ির কাপড় চোপড় ধুবি, তোর শাশুড়ির পেটিকোট ধুবি, তোর বউয়ের পেটিকোট ধুবি, শাড়ি ধুবি, পেটিকোটের নিচে একটা বিন্দে ওইটা ধুবি, আমার জাঙ্গাটা আছে ওইটা শুদ্ধ ধুবি, সব করবি। কইরা বাইরে ওই যে গ্যারেজে যে আছে আমার দিকে তাকা, একটা এমরা তাকা থাকবি। লড়বি চড়বি, এমরা তো তুমি এমরা দাঁত এমরা পড়ে যাবো। সংসারের সমস্ত কাজকর্ম করে গ্যারেজটা পরিষ্কার করবি, ছাদে যে গাছগুলি আছে গাছগুলি পরিষ্কার করবি, গাছে পানি দিবি। আর এইদিকে ডুব দেখেন দেখেন, এই যে দেখছ এগুলি সব ধুবি মাজবি, সব পরিষ্কার করবি। এদিকে এই যে ওয়াশরুম পরিষ্কার করবি। দেখ সর, এই যে এই ওয়াশরুম পরিষ্কার করবি, এই রুম সব পরিষ্কার করবি। কইরা তারপর আজকের থেকে নিচে বব, এখানে বয়ে ভাত খাবি, এখানে খাওয়ান দিবা ওরা। যদি তুই ডাইনিং টেবিলে ববি আর বেডরুমে যা ঘুমাবি বান্দের পত্তালে আসন গরম ওরা 8 লাখ টাকা উসুল করে দেবা। দাঁড়াও দাঁড়াও, ওঠ, এদিকে আয়। অথই কি হচ্ছে সব? কি হইছে তুই দেখতাছস না? কি হচ্ছে? ওরে কলি নাও এভাবে নিয়ে এই যে এখানে না এখানে বসে দুধ খাওয়া বান্দির ভিতরে। আমার মায়ের কি অবসর তালা ছিল না? কিন্তু তোর তো প্রেম করে বিয়া করছিল কেমনে? টাকা পয়সা রেখা। হেলে কত কষ্ট বিদেশ পাঠা দিয়ে 8 লাখ টাকা লয়ে গেছো। হ্যাঁ, তারপরে আবার 3 মাস 8 টাকা লয়ে হ্যালো, এই যে জুতারে পরিষ্কার করে রাখবি। ধর আয় ভিতরে। এটা কাপড় চোপড় ভালো করে সামনে ধুবি। বদমাইশের বদমাইশ। হারাম দাদা। আমার না এসব দেখতে অনেক ভালোই লাগে, কারণ তোর মতো বলদকে বিয়ে করে আমার জীবনটাই শেষ। তুই আমার স্বামী না ভাতার, কোনটা বলতো? তুই আমার কোনোটাই না, বান্দির পুত। কি জন্য যে দেশে আসলাম, কষ্ট করে প্রবাসের মাটিতে কাজবাজ করলেই ভালো হইতো। এখন তো আমাকে চাকর বাকরে কাজ করতে হবে। যাই এগুলো ধুয়ে দিই। বাবা রে বাবা, সারাদিন কাজবাজ করতে করতে শরীর দুর্বল হয়ে গেছে। ঘুমাই। ও মা গো। ওহ, উফ। কি রে? এই বান্দির পুত, ওঠ 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 বলছি, ওঠ ওঠ। কি করছিস? তুই আমার রুমে কি করিস? ঘুমাইতে আইছি। ঘুমাইতে আসিস? তুই আমার রুমে কেন ঘুমাতে আসিস? আমার রুমে কেন ঘুমাতে, আমার রুমে কেন ঘুমাতে আসিস? হ্যাঁ, তোকে না আব্বু গ্যারেজে শুইতে বলছে? বুঝলাম না, তুমি আমার স্ত্রী, তোমার সাথে না ঘুমাই আমি কি গ্যারেজে ঘুমাবো নাকি? কি? আমি তোর কি? বউ? হ্যাঁ বউ। তোর তোর লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা লাগে না? শয়তানের বাচ্চা, বলদ, অকর্মা। হ্যাঁ, তুই ওর বউ দাবি করিস আমাকে, যে কর্ম করতে পারে না তাকে বউ দাবি করিস? শয়তানের বাচ্চা, যা এখান থেকে।
আজকের পর থেকে আমার সাথে ঘুমানোর স্বপ্ন বাদ দিবি, বলে দিলাম। যা। অতই গ্যারেজে আমি ঘুমাতো। ওই কথাকে তুই বুঝিস না? হ্যাঁ, কথা বুঝিস না বলদ অকর্ম। তোকে নিয়ে আমি ঘুমাবো? হ্যাঁ, তোকে নিয়ে আমি ঘুমাবো? আর না, সেই স্বপ্নটা তুই আর দেখিস না। যা বলছি, যা বলছি, যা। শয়তানের বাচ্চা। কই তুমি? এখানে বসে রয়েছো? আরে কখন বসে চা আনার জন্য, এখনো চা নিয়ে আসে নাই। এই কি রে, চা নিয়ে আয় আমার জন্য আনিস। কোন একটা কথা বলে এই ছেলেটা কি গায়ে লাগায় না? গায়ে লাগবো, বান্দির বুতে টের তো পায় না, অন্তরি কার পাল্লায় পড়ছে। আর এতগুলি টাকা খরচ করে প্রবাসে পাঠাইছি, তুই কিছুদিন থাক, অন্তত একটা বছর থাক। আর একটা বছর থাকলে তো টাকাটা উঠাইতো, 1-2 টাকা 8 লাখ টাকা টাকা কার মায়ের হাঙ্গা দিয়ে আনছিনি, নর্মাল কিডনি করে যাবে আনছি, এটা জিগাম। আরে কষ্ট সহ্য হয় না? কষ্ট সহ্য না হলে তোর বড় করে বিয়ে করছিস কে লিগা? কষ্ট সহ্য হইব করতে। আর বাবা ছিল মোগল সম্রাট, আর ওর মায়ের বিয়া দিছিল জাহাঙ্গীর কবির নানকের কাছে। আর মাইয়া যে কে লিগা গেছে, এই সারার পাল্লা যে কে লিগা যা পড়ছে, আমি এটা চিন্তা করে পাই না। কয় কাপ বানাইছস? 2 কাপ। 2 কাপ বানাইতে এতক্ষণ লাগে? 2 ঘন্টা লাগে। বান্দির পর তার যদি 4 কাপ বানাইতে কইতাম তো 4 দিন লাগাইতি। রান্না করে কাজ ছিল তো। পাকের কি রান্না ছিল? কি কাম পাকের করে? মা আমার কোনো কাজ নেই পাকের করে। এমরা অনেক কষ্ট হইতাছে। 25 কেজি ওজনের পাথর লয়ে খাড়া রইছে না রে? ওই স্যার তো ভাগ মুয়ে করা লাগবে না। ধরো। কি চা বানাইছে? কেমন হয়েছে চা? আমি তো এখনো মোবাইল নেই। কি করলেন বাবা এটা? ভালো হয় নাই? বান্দির পর চা বানাইছস না, শিয়ালের মতো হচ্ছে মজা। এটা একটা চা? হ্যাঁ, চা বানানোটা ঠিক আছে নাই? 2 মাস ধরে কাম কর, 2 মাস ধরে কাম করতেছ, না কাম শিখাস না কি লিগা? আমি কি কখনো চা বানাইছি এর আগে? এখানে চা বানাইছিস? কি বানাইছস? কি বানাইছস তুই? তোর বাবার কে জমিদার আছে ভাই? জমিদার আছে? বাবার কে জমিদার? তোমার বাবা ভাই খাওয়া না? খাড়া রইছস কেন? সুন্দর করে চা বানাইলে হবে অক্ষণে। ভালো করে চা বানায় লই যা। আর 5 টাকা তো দুধটা লাগছ না, যা। দিমু কিন্তু যা। অসুখ জানো রাস্তা। কয় কেমনে? হ্যাঁ, বুঝলি চাই নাকি চা? চা বানাস নি খাড়ার বুদ্ধি কি আমি বানাইছস? আছি। হ্যাঁ, আজকাল আর তোর একটা মার মুই চা বানানে আনন্দের কেক বানাইতো। আল্লাহ চাল হাত থেকে। হয়তো দেখি কি করে। ভিডিও তো মাছ না দেই আর কি করে? আশ্চর্য ব্যাপার, মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, 2-2টা দিন হয়ে গেল, হারামজাদার কোনো খোঁজ খবর কিছু নাই। আছে নাকি পলাইছে, নাকি আবার প্রবাসে গেছে গা, নাকি আমগুলোকে নাটক করলো, কিছুই বুঝতেছি না। এই অথর মা, মরছো নাকি তোমরা? আর কি হয়েছে? কি হইছে? কি হয় নাই? হয় নাই কি এটা বলো? আর কি হইছে কইবা তো? ও মা অমন করে কে? কি হয়েছে বলবা তো? একটা জলজন্ত মানুষ আজকে 2 দিন যাবত উধাও, অথচ তুমিও বলতে পারো না, ও বলতে পারো না, আমি তো জানি না। আমি অথরে জিজ্ঞেস করছিলাম যে বাদাই ভাই কই গেছে, অথ কিছু কইতে পারে না আমারে। আচ্ছা, আমার না হয় মেয়ের জামাই, তোর তো স্বামী, তোর কাছে বলে জানাই কোথায় গেছে? না, আমাকেও তো বলনি। আর স্বামী হিসেবে তো আমি ওকে দাবি দেই, তুমি বলো? দাবি দেই না তো? উফ, ভাল লাগে না আমার আর। কই যে গেছে কি? ভালো লাগে না হনা, এখন তো ভালো লাগবে না। যেদিন প্রেম করছিলাম, প্রেম করে বিয়ে করছিলাম, সে মজা লাগছিল। এখন তো না করছিলাম, এখন তো আমার কথা হলো না, বাপের কথা হলো না। কা আরে তোমার রুটির দোকান বন্ধ করো তো। কোন অসুখ বড় দিন আছে দাও তো। দাও, ফকির টকির আইসে মনে দাও। তুমি যাও অ্যাপার্টমেন্ট দেখতে। হ্যাঁ, দেখ কে আইসে, যা। আমি প্যারাশন তো ভালো লাগে না। মন মিজাজ খারাপ আছে, ফকির হলে একটা লাত্তি দিবি মাজার মধ্যে। তুমি তুমি কই গেছিলা? হ্যাঁ, তুমি কই গেছিলা? 2-3 দিন হচ্ছে তোমার খোঁজ নাই। কই গেছিলা তুমি বলো আমাকে? হ্যাঁ, মা কথা কয় না, চুপ করে আছে। বাবা, বন্দির পুত, তুই কই গেছিলি সেটা না বল, না বল, না বলে কই গেছিলি? মারছে কেউ তবে? হ্যাঁ, এমন করতেছিস কে? নাটক করতে দুধ বাইটা দাঁড় লাগবে না এটা। হাতে কি পাউরুটি? বাবা
প্রবাসে পাঠাতে আমাকে কয় টাকা খরচ হয়েছে আপনার? ও বাবা, বাবা রে বাবা, প্রবাস পাঠাইতে কত টাকা খরচ হয়েছে? হ্যাঁ, 10। এই খোঁজ আজকে কেন? খুশিতে আমার নাচ হইতেছে। 8 লাখ টাকা, তার মানে টাকা তুই ফেরত দিবি? হ্যাঁ, বান্দির পুত, 8 টাকা জীবন এক লগে চোখে দেখছস, আর 8 লাখ তো দূরের কথা। এই কথা জিগে লিখে এটার উত্তর দিবি, নাইলে ওখানে পারি দিয়ে তোর মাজা ভাঙা হলাম। বুঝলাম না আমি কিছু। 2 দিন ছিল না, এখন এসে বলতেছে বাবা আমাকে প্রবাস পাঠাইতে আপনার কয় টাকা খরচ হয়েছে? আমাকে একটু কথা বলতে দিবা? বাবা একটু চুপ থাকবে না। এই বল বল। 3 মাস পরে বুদ্ধি উন্নয়ন এসেছে, ওনার বুদ্ধি এসে গেছে। ধরো। পাউরুটি অর্ধেক খাইছে আর অর্ধেক রয়েছে প্যাকেটে খাতি। এটা কি? পাউরুটি, আরে না, বাটার বন মনে হয়। এত টাকা কই পাইলো? হিরে হিরে এত টাকা কই পাইলো? এই সব টাকা? কিরে এখানে পাশে চুরি করছিস নি? এই চুপ, ট্রেন ডাকাতি করছস? না লঞ্চ ডাকাতি করছস? না ছিনতাই করছস? না। এই টাকা আনলি কই থেকে? এই চুরি করছস? কি করছে? হ্যাঁ, কি আগাম করে রইছে? এই ধর তো, কি হয়েছে এখানে? কি কি করছে? এখানে তো একমাত্র কিডনির অপারেশন করলে এই জায়গায় হয়। হ্যাঁ? কিডনি রইছে টাকা আনছে। হ্যাঁ, আরে বলদের বাচ্চা কথা বল, কি করছিস তুই? এই টাকা কই পাইলি? আরে এটা কি হয়েছে তোর? আমাকে একটু কথা বলতে দাও। কথা বলতে দাও, সাহেবের কথা বলতে দাও। আমি আমার একটা কিডনি বিক্রি করছি। কি? হ্যাঁ, ওখানে টাকা আছে সর্বমোট 10 লক্ষ টাকা। প্রবাসে পাঠাতে আপনি খরচ করেছেন 8 লক্ষ টাকা, আর তোমার আমার বিয়ের কাবিনের 2 লক্ষ টাকা দিছি। আমি আর তোমার সাথে সংসার করব না, এখন আমি আমার মতো রাস্তা মাপি। ভালো থাকবেন আপনারা। শোনো, তুমি হুটহাট করে এরকম একটা সিদ্ধান্ত নিলা, আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো নি? জিজ্ঞেস? কি জিজ্ঞেস করবো বলেন? আমি বিদেশ থেকে আসার পর আপনি, আমার শাশুড়ি, আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে যে ব্যবহারটা করছেন না, কোনো ভালো মানুষ এগুলো করতে পারে না। বাবা, আপনি তো একটাবার জিজ্ঞেস করতে পারতেন যে আমি প্রবাসের মাটিতে কি কাজ করি। জানেন বাবা, আমি প্রবাসের মাটিতে কি কাজ করতাম? টিভির মধ্যে দেখেন না, বড় বড় বিল্ডিং, অট্টালিকা, আসমান ছোঁয়া বিল্ডিং। আমি এটার মধ্যে না, আমার শরীরের চাইতে বেশি ওজন এরকম পাথর মাথায় নিই, এরকম বড় বড় পাথর মাথায় নিয়ে নিচতলা থেকে আসমান অব্দি উঠি। বড় বড় পাথরগুলো যখন মাথায় নিই, আমার শরীর চলে না, আমার মাজা বাঁকা হয়ে যায়, আমি দাঁড়াইতে পারি না, আমি কষ্ট সহ্য করতে পারতেছিলাম না, তাই বাধ্য হয়ে আমি দেশে চলে আসছি। আমি বুঝতে পারছি। আসলে কি জানো, আমরা না অর্থের নেশায় এমন হয়ে যাই যে মানুষের অন্যের দুঃখের কষ্ট আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। দেখো, টাকার জন্য আমি কতটা পাগল হয়ে গেছি, উন্মাদ হয়ে গেছি, অমানুষ হয়ে গেছি। তুমি তো আমারই মেয়ের স্বামী, আমার মেয়ের মাথার তাজ। আমি জিনিসটা আসলে বুঝতে পারিনি। আমি অনেকগুলি টাকা খরচ করে তোমাকে প্রবাসে কেন পাঠাইছিলাম জানো? যে তুমি যাতে তোমার ভবিষ্যৎটা অন্তত সুন্দর করে গড়ে তুলতে পারো। কারণ তুমি বেকার। আমার মেয়ে তোমাকে পছন্দ করতো, তুমি আমার মেয়েকে পছন্দ করতো, আমার বিনা অনুমতিতে তোমাকে বিয়ে করছে। আমি ভাবলাম যেহেতু বেকার তুমি, আর হাতের কোনো কাজও জানো না, এই জন্য তোমাকে প্রবাসে পাঠাইছিলাম আমি। কিন্তু প্রবাস জীবনটা যে কত কষ্টের আমরা আসলে এই দেশে যারা থাকি তারা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। প্রবাসীদেরকে মনে করি কি জানো, যে টাকার মেশিন। প্রবাস পাঠাইতে পারলে আর প্রবাস গেলেই শুধু টাকাই টাকা, টাকাই টাকা, টাকাই টাকা। কিন্তু ওই টাকাটা উপার্জন করতে একটা প্রবাসীর কতটুকু মাথার ঘাম যে পায়ে ফেলতে হয়, কতটা কষ্ট, কতটা ত্যাগ তাদেরকে স্বীকার করতে হয়, সেই জিনিসটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। কিন্তু আমাদের সবার বোঝা উচিত যে প্রবাসে টাকা কারোর জন্য ফালায় রাখে না, ছড়ায় ছিটা রাখে না, যে গেলেই কুড়ায় কুড়ায় নিবে, ব্যাগে ভরবে আর দেশে পাঠাবে।
বাবা এগুলোর কথা আমাকে কেন বলতেছেন? আমি তো সরি, আমরা ভুল করছি। আমার উন্নত চিকিৎসার প্রয়োজন আছে, ওরা রুমে নিয়ে যা। আমার আর টাকা লাগবে না, প্রয়োজন আরো 50 লাখ টাকা আমি খরচ করব তোমাকে সুস্থ করার জন্য। যা ভিতরে নিয়ে যা, যা, আর কোনো কথা নাই, ভিতরে নিয়ে যা। চলো। শোনো, তোমাকে একটা কথা বলি, আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকবো না। একদিন না একদিন আমাদেরকে মরতে হবে। আমার ছেলে একটা গরিব মেয়েকে বিয়ে করতে পারে, বা আমার মেয়ে একটা গরিব ছেলের কাছে বিয়ে বসতে পারে। তাদেরকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব পরিবারের। কিন্তু আমরা যদি টাকার অহংকারে মানে তাদের সাথে কোনো অবিচার করি, তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। এই কাজটা যেন আমরা কখনো না করি। আমরা তো টাকার অহংকার করি না, আমরা তো চাইছি ওর কাজটা শেখানোর জন্য। ও তো শুয়ে বসে খায়, ওর অভ্যাস খারাপ হয়ে যেতে চাইছি। আমরা যেই নির্যাতন তো ও অত্যাচার, যে এই কাজ করবে আমরা কি জানতে পারছি? আমরা আমাদের ভুলটা স্বীকার করতে হবে। আমরা যে কাজটা করছি, কোনো মেয়ের জামাইয়ের সাথে কোনো শ্বশুর শাশুড়ি এরকম আচরণ করা ঠিক না এবং করা উচিতও না। আসো।